ডিনার চক্রান্ত ধরে ফেলে সোহাগ। ইন্দ্র ডাক্তারকে ফোন করলে ডাক্তার বলে সূর্য রিপোর্ট চলে এসেছে। তখন মৌরাক্ষী বলে ইন্দ্র স্পিকারে দাও। তখন ইন্দ্র ফোনটা স্পিকারে দিতেই ডাক্তার বলে আপনার ছেলেকে এমন একটা ওষুধ দিয়েছিল যেটা খেয়ে ঘুম আসবে না, ছটফট করবে। অ্যালকোহল ঘুম পাড়ায় কিন্তু ওষুধটা ঘুমোতে দেয় না। এই দুটো মিলে সাইড এফেক্ট হয়ে গেছে, তবে এখন সুস্থ আছে। আপনার বোমাকে বলবেন ভালো মতো যত্ন নিতে, তাহলে 2-3 দিনে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এই বলে ফোন রাখতেই মৌরাক্ষী বলে কি সোহাগ, এখনো বলবে তুমি বিষ দাওনি সূর্যকে? তখন সোহাগ বলে গিন্নিমা, আমি সত্যি বলছি, আমি বিষ দিইনি, তবে আমি ঠিক খুঁজে বের করব স্যারকে কে বিষ দিয়েছে। এই বলে রান্নাঘরে যেতেই সোহাগের সন্দেহ হয় তিয়াসকে দেখে, এবং তিয়াসকে চেপে ধরলে তিয়াস ডিনার নাম বলে দেয় সোহাগকে। তখন সোহাগ নিজের রুমে যেয়ে ডিনাকে ফোন করে বলে স্যারকে ঘুম না হওয়ার ওষুধ খাওয়ানো হয়েছিল। ঘুম না হওয়ার ওষুধ কে দিয়েছে বলতে পারবেন? এই কথা শুনে ডিনা বলে কে দিয়েছে আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কিভাবে জানবো? আমি তো সূর্যদের বাড়ি অনেকদিন যাইনি। তখন সোহাগ বলে আপনি সত্যিই জানেন না? তখন ডিনা বলে না। তখন সোহাগ কথাবার্তার মাধ্যমে বোঝায় সোহাগ বুঝে গেছে ডিনা ওষুধটা দিয়েছিল। এরপরে ফোন রেখে সোহাগ সূর্যর যত্ন নিতে শুরু করে। তখন মৌরাক্ষী এসে সূর্য সোহাগকে একসাথে দেখে বলে সোহাগ, তোমার এই সুখ বেশি দিন থাকবে না, তার ব্যবস্থা আমি করব। এই বলে ডিনাকে ফোন করে বলে সূর্যের সেবা করতে ডিনা যেন বাড়িতে আসে। এদিকে সোহাগ যখন সূর্যকে স্নান করিয়ে দেয় তখন হঠাৎ করে ডিনা সূর্যের রুমে যেয়ে মুচকি হাসে আর সূর্য বলে ডাক দেয়। তখন সোহাগ ডিনাকে দেখে বলে আপনি এখানে এইভাবে? তখন ডিনা বলে সূর্যের সেবা করতে এসেছি, তাই তো বউ বেশে এসেছি। তো সূর্য কি ডিনার সাহায্য নেবে? জানতে কমেন্ট করে জানাবেন।